নতুন পোশাক, নতুন সাজ, নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি। হ্যাপি নিউ ইয়ার 2025। তো নতুন বছর, আজকের প্রথম দিন। আজকের বাড়ির সবাই রাতে সবাই মেনুতে বলেছে আজকে ফ্রাইড রাইস আর কষা মাংস, চিকেন কষা। তো আমি দুটো রেসিপি বানাতে থাকবো। কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে বছরের প্রথম দিন, তো দুটো রেসিপি বানাতে বলেছে বাড়ির সবাই খাবে বলে। তো আমি দুটো রান্না করি, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। বছরের প্রথম দিনে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আসুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আমি কি কি নিয়েছি এবার পুরো ভিডিওটা আপনাদের একবার দেখিয়ে দেব। তো ফ্রাইড রাইস করার জন্য ফ্রাইড রাইস করব, তো এখানে চাল নিয়েছি বাসমতি রাইস, 1 কেজি চাল আছে। ভিজিয়ে দেব চালটা, ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এখানে চিকেন কষার জন্য এখানে চিকেন নিয়েছি, 2 কেজি চিকেন আছে, সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। রাইস বানানোর জন্য এখানে নিয়েছি গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, একটা ছোট সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি। টক দই নিয়েছি ফেটিয়ে, তো এখানে চিকেনের সঙ্গে টক দই দেবো। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা নিয়েছি, স্টার ফুল, এখানে লবঙ্গ নিয়েছি, ছোট এলাচ নিয়েছি, এখানে দারচিনি নিয়েছি। তো এখানে ঝর্ণা গাওয়া ঘি নিয়েছি, এখানে কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, ভিজিয়ে দেব। এখানে সব রকমের গোটা মশলা নিয়েছি, গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি জিরে, গোলমরিচ, ধনিয়া নিয়েছি। এখানে গোলমরিচ গুঁড়ো দেবো একটু, তবে ঝাল ঝাল হবে। সরিষার তেল নিয়েছি, সাদা তেল নিয়েছি। চালটা ভিজিয়ে নেব, চালটা ভিজিয়ে আধা ঘন্টা রাখবো, তাহলে ভাতটা ঝরঝরে হবে আর সুন্দর হবে, একটাও ভাঙবে না। চালের জলটা গরম হয়ে গেলে লবণ দিয়ে দেবো আর সাদা তেল দিলে ভাত একটাও ভাঙবে না, সাদা সুন্দর হবে। তো আমি চালটা এবারে ভিজিয়ে দেব। তো গ্যাসটা জ্বালিয়ে দেবো, একটা কড়া নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নেব। গোটা মশলাটা ভেজে নেব একটু, কড়ার মধ্যে গোটা মশলা একটু ভেজে নেব। সব রকমের গোটা মশলা আছে, জয়িত্রী আছে, ছোট এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, সাদা জিরে, গোলমরিচ আর গোটা ধনিয়া। মশলাটা সুন্দর করে ভেজে গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, বেশি কালো করব না, তাহলে মশলার স্বাদ চলে যাবে। ঢেলে নেব। কড়া গরম হয়ে গেছে, চিকেন কষাটা করব। সরিষার তেল দিয়ে দেবো কড়ার মধ্যে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মশলাটা শুকনো শিলে গুঁড়ো করে নেব। সব কিছু হাতে বেটে করব। তো বাবু পড়তে ছিল না বাড়িতে, তো আমি আদা রসুন বেটে নিয়েছি, সব কিছু সবজি কেটে নিয়েছি আগে থেকে। একা হাতে করব, তো এখন রাত 10টা বেজে গেছে, তো ওই জন্য কিছুটা মশলা আমি তৈরি করে নিয়েছি হাতে, আগে বেটে নিয়েছিলাম আর এবারে এই গুঁড়ো করে নিচ্ছি শুকনো মশলাটা। একে তো অনেক রাত হয়ে গেছে, রাত 10টা বাজে। দুটো তো রেসিপি বড়, ভিডিও করতে সময় লাগবে, তো আমি আগে থেকে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম। কড়ার তেল ভালোভাবে গরম হয়ে গেছে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ, তো আমার মশলাটা শুকনো খোলায় সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, তুলে নেব। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে এসেছে, দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা,
ওই 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। রসুনের গন্ধ চলে গেছে, দিয়ে দেবো 2 চামচ মতো আদা বাটা। দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। তো আদা রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি পাশে গ্যাসটা জ্বালিয়ে নেব, রাইসটা সিদ্ধ বসিয়ে দেবো। বাসমতি রাইস সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো 2টো গোটা তেজপাতা, দিয়ে দেবো 5টা 6টা লবঙ্গ ফুল, একটা স্টার ফুল, ছোটো এলাচ 4 পিস, দারচিনি, একটু জয়িত্রী। আদা রসুন কাঁচা গন্ধ চলে গেছে, পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর করে মশলাটা গলানোর জন্য দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা দিলে মশলাটা আর বসার ভয় নেই। দিয়ে দেবো চিকেনটা, কাঁচা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেব। তো চিকেনটা পেঁয়াজ রসুনের সঙ্গে একটু নেড়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো এবারে গুঁড়ো মশলা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ, দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো 1 মুঠো ক্যাপসিকাম কুচি, একটু চাপা দিয়ে দেবো। ভাতটা একবার ভালো করে ঘুরিয়ে দেবো। ভাতের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, দিয়ে দেবো কিছুটা সাদা তেল। সাদা তেল দিলে চালটা আর ভাঙবে না। চিকেনটা চাপা দেওয়া ছিল, খুলে দেখলাম মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। ফেটানো টক দই দিয়ে দিলাম, চিকেনের সঙ্গে ভালো করে কষে নেব। তো আর 1 চামচ লবণ দিয়ে দেবো। আগে একটু দিয়েছি আমি মশলার সঙ্গে, তো আরও 1 চামচ দিয়ে দিলাম লবণ। জল এখনো দিইনি। চিকেন কষা মানে কি একদম কষা কষা হবে। দিয়ে দেব এই স্পেশাল ভাজা মশলাটা, কিছুটা দিয়ে দেব চিকেনের সঙ্গে, কিছুটা ভাতের মধ্যে ছড়িয়ে দেব। এটা আমার স্পেশাল ভাজা মশলা, গোটা মশলা ভেজে গুঁড়ো করে নেওয়া, এর স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তো চিকেনটা আমি সুন্দর করে সব রকম মশলা দিয়ে কষে নিয়েছি। ঝর্ণা গাওয়া ঘি দেব ওই 1 চামচ মতো। কষার সময় একটু ঘি দিলে ভালো হয়, চিকেন কষাইতে ঘি দিতে হয়। চিকেনের পিসগুলো বেশ বড় বড় করে কাটা, এই যে লেগ পিস, এই যে বড় বড় করে কেটে নিয়েছি।
তো আমি জল দেব না, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো চাপা দিয়ে দেবো, জল দেব না, তাহলে আর কষা চিকেন বলবে না, চিকেন কষা বলবে না, ঝোল হয়ে যাবে। দিয়ে দেবো একটু পাতিলেবু রস, ভাতটা সাদা হবে। চালটা কেমন সিদ্ধ হয়েছে দেখুন, আর একটু হবে, লম্বা লম্বা হয়েছে। বাসমতি রাইসটা খুব সুন্দর। 10 মিনিট ঢাকা দিয়েছিলাম, এবার খুলে দেখবো কেমন হয়েছে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। বলে তেল বেরিয়েছে, তবু তো জল দিইনি, চাপা দিয়ে। আর এই মশলা, পেঁয়াজ, ক্যাপসিকাম এসবে একটা রস আছে তো, আদা রসুনের, সেই জল বেরিয়েছে, তেল আর জলে করে। চিকেন কষাটা আমার কমপ্লিট হয়ে গেছে, সুন্দর মিষ্টি একটা সেন্টও বেরিয়েছে। দিয়ে দেবো 1 মুঠো ধনিয়া পাতা কুচি। একদম আমার রান্নাটা কমপ্লিট, গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢেলে নেব। রাইসটা আমার হয়ে এসেছে, এবার জলটা ঝারিয়ে দেবো, নালে ভেঙে ভেঙে যাবে, বেশি সিদ্ধ করা যাবে না। তো আমার চিকেন কষাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নেব, নিয়ে রাইসটা ভাজবো। রাইসটা ভাজবো। তো এই কড়াটা লাগবে, বড় সাইজের কড়া আছে। তো আমি এবারে চিকেনটা এই বাটির মধ্যে ঢেলে নেব। তো এবারে সব সবজিগুলো একে একে ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল আর ঘি, 2 রকম দিয়ে ভাজবো। তো প্রথমে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়েছি কিছুটা দিয়ে দেবো ঘি। তো ঘি আর সাদা তেল সুন্দর করে গরম করে নিয়েছি। তো প্রথমে দিয়ে দেবো আমি গাজর কুচি, সবজিগুলো সুন্দর করে ভেজে নেব। গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচিটা একটু ভেজে নিয়েছি, দিয়ে দেবো বিনস। বিনস আর গাজরটা একটু সময় লাগবে বলে আগে থেকে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, তাহলে তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হবে। বিনস আর গাজরের পরে আমি দিয়ে দেবো একটা কেটে রাখা আলু, ছোট সাইজের আলু একটা। এবারে দিয়ে দেবো 3 রকম একটু ভেজে নিয়েছি। এই যে গাজরটা নরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর কাঁচা মটর শুঁটি। দিয়ে দেবো 3 পিস চেরা কাঁচা লঙ্কা। তো সব রকম একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য চাপাটা দিয়ে দেবো, 5 মিনিট চাপা থাক। সবজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখানে একটু আদা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো গ্রেট করে। রাইসের সঙ্গে একটু আদা কুচি দিলে ভালো লাগবে, আদাটা আগে থেকে দিলে সবজিটা ভালো ভাজা যেত না, তলায় লেগে যেত কড়াই। আদা কুচি দিয়ে সবজিটা পুরো সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা, সবজির সঙ্গে দিয়ে দিলাম।
1 চামচ লবণ দিয়েছি, আর 1 চামচ দেবো, 2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। সব কিছু দেওয়া হয়ে গেল। এবার আরেকটু সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। সবজি সুন্দর করে ভেজে নিয়েছি, তো এর মধ্যে আমি রাইসটা দিয়ে দেবো। পেঁয়াজ টিয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে। হলুদ দিইনি বলে এমন সবজিটা এরম লাগছে। তো রাইস তো সাদা হয়, হলুদ দেওয়া হয় না। চাল একদম ঝুরঝুরে, এই যে একদম লম্বা লম্বা হয়ে আছে, ভাঙেনি একটাও। এক কড়া হয়ে যাবে, বড় কড়া। আর 1 চামচ লবণ দেবো, রাইসে একটু লবণ লাগবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে। লবণ দিয়ে দিয়েছি, মিষ্টিটা একটু দেবো, আর একটু ওপর থেকে ঘি দিয়ে দেবো 1 চামচ মতো। দিলে আমার ফ্রাইড রাইস কমপ্লিট। দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা। দেখতে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। খুবই ভালো লাগছে দেখতে, চিকেন কষার সঙ্গে খুবই ভালো লাগবে। উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা, উপর থেকে দিয়ে দেবো ওই 1 চামচ মতো চিনি দিয়েছি। ভাজা মশলা ওই 2 চামচ মতো গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো ওই 1 চামচ পরিমাণে ঘি। একটু মিষ্টিটা নেড়ে চেড়ে দেবো, ওপরে দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। খাওয়ার সময় দেখা করছি। গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা, দুটো আমার রান্না কমপ্লিট। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। রাইস, ফ্রাইড রাইস, ও গরম গরম একদম। তো আমি খুব পছন্দ করি এই জিনিসটা, ফ্রাইড রাইস, আর তার সাথে কষা মাংস, একদম সুন্দর গ্রেভি হয়েছে, চিকেন কষা। তো নিয়ে নেবো আর একটা সুন্দর পিস, লেগ পিস। তো বন্ধুরা, আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইসটা। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতে কেমন হয়েছে আমি খেয়ে বলবো। চিকেন কষা দারুণ সিদ্ধ হয়েছে। একটু গ্রেভি নেব। দারুণ হয়েছে, খুব টেস্টি। এত সুন্দর হয়েছে, না খেলে বুঝতে পারবেন না, এত সুন্দর হয়েছে রান্না দুটো। মাংসটা দারুণ সিদ্ধ হয়েছে। ওহ, লেগ পিস খুব সুন্দর। আমরা খাবো একটু। দারুণ সিদ্ধ হয়েছে, গরম ধোঁয়া উঠছে। খুব টেস্টি। তো বন্ধুরা, কি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। সব কিছু হাতে বেটে করেছি, বাটা মশলা, সব কিছু ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি।
গোটা মশলা আমি হাতে ভেজে গুঁড়ো করে নিয়ে বানিয়েছি, এর স্বাদটা আর একটু বাড়িয়ে দেয়। তো পুরো ভিডিওটা আমি দেখিয়েছি কি কি দিয়ে বানিয়েছি। এইভাবে এই রেসিপি দুটো বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কি কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে কি কি রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে বলবেন, সেই রান্না করে আপনাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এটা কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। যারা যারা চ্যানেলটিকে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সবার আগে আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে এরকমই ভালো মন্দ জিনিস রান্না করে খাবেন আর হাসি মুখে দিন কাটাবেন। টাটা।